আমরা একটা গান শুনেছি। আমার বাবাদের কথা শুনলেই বা বাবাদের নিয়ে কিছু বলার চিন্তা করলেই একটা গান মনে পড়ে, নচিকেতার গানটা। কোন গান? ওই যে আছে না, বা ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, হরেক রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আহারে, নচিকেতার এই গানটা বাঙালি বাবা মায়ের শুধু নয়, সারা বিশ্বের বাবা মায়ের জন্যে দারুণ একটা যন্ত্রণা গাথা আমি মনে করি। বাবা মা ছেলে মেয়েদের কষ্ট করে, নিজের রক্ত পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করে। বাবাদের যে জার্নি, এই জার্নি এক দুরন্ত জার্নি, সাংঘাতিক কষ্টসাধ্য এক জার্নি, ধৈর্যের এক জার্নি। এই জার্নি হচ্ছে নিরন্তর বোঝা কাঁধে নিয়ে ছুটে চলা জার্নি। কিন্তু বাবাদের এই যে কষ্ট, এই যে নিরন্তর নিরলসভাবে ছুটে চলা, প্রচণ্ড শরীর খারাপের মধ্যেও উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করা, দৌড়ানো শুরু করা, এই জার্নির মূল্যায়ন কি কেউ কখনো করেছে বা করে? পরিবার করে, সোসাইটি করে। যারা বাবা হয়েছেন খুব ভেবে দেখবেন, প্রত্যেকটা জিনিস যেভাবে আপনাকে সামাল দিতে হয়েছে, যেভাবে বাবারা সামাল দেয়, এবং যে সংসার করার পর থেকে নিজের পায়ের চামড়া থাকে না, শরীরের চামড়া থাকে না, মনের চামড়া তো থাকেই না, যে দুরন্ত কষ্টের মধ্যে দিয়ে যায় তারা, এই কষ্টের কথা সে কাউকে বলতেও পারে না। এক সময় সে হয়ে ওঠে এক মানি মেকিং মেশিন। সবার প্রবলেম তাকে সলভ করতে হয়, সবার শুধু দাবি তার দিকে পাথরের মতো আসতে থাকে। সে সহ্য করতে পারুক আর না পারুক, এই দাবি তাকে মিট করতে হয়। কোত্থেকে মিট করবে, কিভাবে করবে, কেউ সে খোঁজটা পর্যন্ত নেয় না। হয়তো ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে বাবা, সন্তানকে বা পরিবারের অন্য সদস্যদেরকে কিছুই বলছে না, তাদেরকে কষ্টটা বুঝতেও দিচ্ছে না। সংসার যাত্রা চলছেই, বাবা নিজে চাচ্ছে খুব মিতব্যয়ী জীবনযাপন করতে। অনেকের অনেক কিছু নেই, এদিকে খেয়াল দিতে দিতে নিজের জামাটা ছিঁড়ে গেছে, নিজের জুতাটা আর চলে না, নিজের জন্য ভালো একটা প্যান্ট নেই, এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কখনো কখনো ভ্রুক্ষেপ করার সময় নেই, কখনো কখনো ভ্রুক্ষেপ করার সামর্থ্য নেই। কারণ অন্যদের ডিমান্ড মিট করতে করতে আপনি নিজেরটা মিট করবেন কখন? আপনি তো বাবা। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখেন, এই বাবাদের পরিণতি কখনো কখনো খুব খারাপ হচ্ছে। যে সন্তানকে বাবা বড় ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বিদেশে পাঠিয়েছে পড়তে, সেই সন্তানই বাবা যখন আর কন্ট্রিবিউট করছে না বা বাবার কাছ থেকে আর নেয়ার কোনো প্রয়োজন নেই, তখন তাকে দেখছে না। আমাকে ভুল বুঝবেন না, সবার জন্য এই কথা প্রযোজ্য নয়, অসংখ্য মানুষ আছে দেখছেন। কিন্তু এই যে দেখছে না যারা, শুধু কি বড় লোক বাবারা বঞ্চিত হচ্ছেন? নো, সমাজের রন্ধ্রে রন্ধ্রে বাবারা মানসিকভাবে, শারীরিকভাবে নির্যাতিত হচ্ছে। অনেক বাবাকে দেখা গেছে সন্তানেরা বাবা অসুস্থ বিধায় তাকে ধরে নিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে গেছে, জঙ্গলে ফেলে দিয়ে গেছে। কি দুর্বিষহ, কি মর্মান্তিক। কিন্তু এই বাবা যখন তার সংসার সামলায়, তখন যত কষ্ট হোক সে সেটা বহন করে। উটের পিঠে যেন ভারী একটা বোঝা, সেই বোঝা তাকে তার গন্তব্যে পৌঁছাতে হবে, এই চেষ্টা থাকে বাবার। দেখেন, কারো প্রতি তার কোনো অভিযোগ নেই, অনুযোগ নেই, তার একটাই কাজ কষ্ট করে যাওয়া, সংসারটাকে রান করানো। দেখবেন বাবাদের পথে তৃষ্ণা পেলে তারা পানি কিনে খায় না, বাসায় যে পানি খায়। অনেক সুন্দর একটা জুতো তার পছন্দ হয়েছে, কিন্তু কখনো সে সেটা নিজের জন্য কেনে নাই, সন্তানকে কিনে দিয়েছে তার পছন্দের জুতা। নিজে চালায় একটা বাটন ফোন, কিন্তু সন্তানের জন্য কিনেছে স্মার্টফোন। তো এই যে বাবাদের কষ্ট, বাবাদের বেদনা, বাবাদের না বলা কথা, এটা অশ্রুত থেকে যায়। কেউ জানে না, শুনে না, শুনতে চায়ও না। যখন মানসিক এবং শারীরিক অসুস্থতা বশত তারা বাড়িতে বসে যায়, তখন তাদের একটু প্রশান্তি দরকার, কিন্তু সেই প্রশান্তিটুকু তারা পায় না অধিকাংশ ক্ষেত্রে। তখন তাদের অবস্থান হয় বেডরুম থেকে ড্রয়িং রুমে, মাস্টার বেড থেকে গেস্ট বেডে, কখনো কখনো বারান্দায়। এখন প্রশ্ন হচ্ছে, বাবারা এত শক্তি কোথায় পায় সর্বংসহা হওয়ার, সবকিছু সহ্য করার, সব কষ্টকে শুষে নেয়ার? আসলে বাবাদের উপায় থাকে না, তাদের এটা হতে হয়। আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, প্রত্যেক বাবাকে উচিত তার নিজের কেয়ার নিজে করতে শেখা, নিজের দিকে একটু নজর দেয়া। যে ভালো একটা খাবার খেতে ইচ্ছে করছে, খান। ভালো একটা জামা পরতে ইচ্ছে করছে, পরুন। ভালো কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে, একটু সময় করে কষ্ট করে হলেও যান। আপনি যে সব ভবিষ্যতের জন্য ফেলে রাখছেন, যেটা সব বাবারাই করে, এই ভবিষ্যৎ কখনো বর্তমান হয় না। তাই নিজের জীবনকে বর্তমানেও যাপন করাটা দরকার। কিন্তু ওই যে বাবারা করেন না, কারণ হচ্ছে তারা চান যে ঠিক আছে, সন্তানের ভালো হোক, স্ত্রীর ভালো হোক, পরিবারের অন্য সদস্যদের ভালো হোক, আমি না হয় একটু কষ্ট করলামই, আমি যে বাবা। তার মানে আমি চিন্তা করেছি কি, বাবারা কি অবহেলিত থাকতে ভালোবাসেন, নিজেরা পেছনে থাকতে ভালোবাসেন? আসলে বাবারা সবসময়ই পেছনের মানুষ, পর্দার আড়ালের মানুষ।
সামনে যারা থাকেন তাদেরকে অনুপ্রাণিত করা, তাদেরকে ভালো রাখা, তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর রাখা, এটা বাবাদের আপ্রাণ চাওয়া। তাই বোধ করি বাবারা বুঝি অবহেলিত থেকেই তুষ্ট হন, নিজেরাই বুঝি অবহেলিত থাকতে চান। আসলে কি তাই? এই সমাজের, পরিবারের, সন্তানদের উচিত বাবার দিকে নজর দেয়া। তোমাদের যাদের বাবা বেঁচে আছেন তারা সুস্থ থাকতে, তারা ভালো থাকতে তাদের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাও, ভালোবাসার দৃষ্টিতে তাদের সাথে কথা বলো। কারণ তারা না থাকলে, বাবারা না থাকলে তোমাদের জীবন খুব কষ্টকর হতো। তাই তাদেরকে অশ্রদ্ধা করো না, শ্রদ্ধা করো, ভালোবাসো। কারণ একসময় যখন বাবা থাকবে না তখন বুঝবে বাবা কি ছিল। বাবা আসলে বাবাই, যে নিজের রক্ত দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের সব আরাম, আয়েশ, কমফোর্ট বিসর্জন দিয়ে তোমাদেরকে মানুষ করেন, তোমাদেরকে স্বাচ্ছন্দ্যে রাখেন। সো টেক কেয়ার অফ দেম। থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনাল, আ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস কনসাল্টিং ফার্ম।